আর কিছুদিন পর আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের 17তম আসর। এই আসরকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে কোন গ্রুপ থেকে কোন দলগুলো যাবে সুপার ফোরে, তা নিয়েই প্রেডিকশন দিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা। তবে আকাশ চোপড়ার মতো বাংলাদেশকে নিয়ে বাজি ধরতে নারাজ শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড। তিনি মনে করেন বি গ্রুপ থেকে উতরে যাবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। এশিয়া কাপের প্রথম ধাপে খেলা হবে গ্রুপ পর্বে। গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বিতে থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। মূলত নিজ দেশের গ্রুপ নিয়েই ভারতীয় মিডিয়া আইএনএস এর সাথে আলোচনা করেছেন সাবেক এই ক্রিকেটার। এশিয়া কাপে শ্রীলঙ্কার গ্রুপ নিয়ে তিনি জানান, এটা খুবই কঠিন গ্রুপ, যাকে সহজভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে, তাদের বোলিং সবসময় শক্তিশালী ছিল। রশিদ খানের মতো বোলারদের নেতৃত্বে তাদের বোলিং ইউনিট বৈচিত্র্যে ভরপুর। এখন তারা ব্যাটিংয়েও শক্তিশালী হচ্ছে। পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ইনিংস নিয়ন্ত্রণ করতে পারা ব্যাটারও তাদের দলে রয়েছে। এই আত্মবিশ্বাস তাদের বোলিংয়েও ইতিবাচক প্রভাব ফেলছে, ফলে তাদের উপরে নজর রাখতে হবে। আলোচনার এক পর্যায়ে রাসেল আর্নল্ড গ্রুপে থাকা বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশ যে কোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি নিজেদের মাঝে শ্রীলঙ্কা 2-1 ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে, তাই এই গ্রুপে শ্রীলঙ্কার জন্য কাজটা সহজ হবে না। অবশেষে নিজ দেশ শ্রীলঙ্কা নিয়ে তিনি বলেন, আমার মনে হয় শ্রীলঙ্কা আরো ভালো ক্রিকেট খেলবে। দলের সবাই নিজের ভূমিকা ও লক্ষ্য সম্পর্কে জানে। এই কারণে আমি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে যাচ্ছে। গ্রুপে থাকা তুলনামূলক দুর্বল দল হিসেবে হংকংয়ের সাথে জয়ের স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। সাম্প্রতিক সময় শ্রীলঙ্কার সাথে তাদের মাটিতে টি-20 সিরিজ জয়টাও বাড়তি আত্মবিশ্বাস হয়েই থাকবে 13 সেপ্টেম্বর হতে যাওয়া টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচেও। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা। পরবর্তীতে 13 সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।